নমস্কার। ফেসবুক অ্যাডস নিয়ে কাজ শিখে প্রথম ক্লায়েন্ট পাওয়ার পর অনেকে একটা সমস্যায় পড়েন যে ক্লায়েন্টের ফেসবুক পেজ, অ্যাড অ্যাকাউন্ট বা বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস কিভাবে নেব। অনেকে তো প্রথম অবস্থায় আইডি পাসওয়ার্ড চেয়ে বসেন, যেটা একেবারেই নন প্রফেশনাল। আজকের ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো ক্লায়েন্টের ফেসবুক পেজ, অ্যাড অ্যাকাউন্ট বা প্রয়োজনীয় বিজনেস অ্যাসেটের অ্যাক্সেস কিভাবে নিতে হয়। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে ভবিষ্যতে কোনো ক্লায়েন্টের অ্যাক্সেস নেওয়ার সময় আর কোনো সমস্যায় পড়তে হবে না। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আমাদের ক্লায়েন্টের যে ফেসবুক পেজটা আছে সেটাতে আমরা চলে যেতে বলবো। এখানে এই দেখুন আমার বন্ধুটার যে ফেসবুক পেজ আছে সে পেজের এখানে আমি চলে এসেছি। তো পেজের এখানটায় চলে আসার পরে এরপরে আমাদের পেজের ডান দিকে এই যে ড্রপ ডাউনটা আছে এখানে ক্লিক করব, অ্যাকাউন্টসের এখানে ক্লিক করে সেটিংস অ্যান্ড প্রাইভেসি ক্লিক করে সেটিংসে গিয়ে আমরা এখানে সার্চ করব পেজ অ্যাক্সেস নামে। তো পেজ অ্যাক্সেস নামে সার্চ করার পর এই দেখুন এখানে চলে এসছে পেজ অ্যাক্সেস, এটাতে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখুন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে গেছে। এখানে বলছে দু রকমের অ্যাক্সেস দেওয়ার কথা বলা আছে। তো এটা হচ্ছে আমার বন্ধু যেহেতু নিজের থেকে আছে সেই জন্য এখানে অ্যাক্সেস হয়ে আছে, আর এখানে হচ্ছে পিপুল উইথ ফেসবুক অ্যাক্সেস আর পিপুল উইথ টাস্ক অ্যাক্সেস। তো যেহেতু আমার বন্ধুর নিজে এই পেজটা নিজের অ্যাকাউন্ট থেকে খোলা সেহেতু সে এখান থেকে আছে। তো পেজ ডিলিটেশন, পারমিশন, কন্টেন্ট, মেসেজ, কলস, কমিউনিটি অ্যাক্টিভিটি, ইনসাইট, এগুলো যাদের আমরা ফেসবুক পিপুল উইথ ফেসবুক অ্যাক্সেস দিয়ে দেবো তারা এগুলো করতে পারবে। আর পিপুল উইথ টাস্ক অ্যাক্সেস আরেক রকমের আছে। পিপুল উইথ টাস্ক অ্যাক্সেস সে শুধু সব করতে পারবে, শুধু পেজ ডিলিটেশন বাদ দিয়ে আর সব করতে পারবে। তো আমরা এখানে অ্যাড নিউ এসে করব। অ্যাড নিউ এর পরে নেক্সট। আমরা নতুন যে আসবে নতুন লোকদেরকে আমরা কখনোই ফুল অ্যাক্সেস দেব না। তো এখানে এসে আমরা সার্চ করব যাকে আমরা অ্যাক্সেস দিতে চাই। তো এটা আমার নামটাকে এখানে সার্চ করলাম, দেখুন এখানে চলে এসছে। মনে রাখতে হবে যে দুটো অ্যাকাউন্টকে আপনি নাম দিচ্ছেন তাদের অবশ্যই ফ্রেন্ড হয়ে থাকতে হবে। তো এখানে এসে আমি কী অ্যাক্সেস দিতে চাই সেগুলো এখানে বলছে কন্টেন্ট, মেসেজ, কল, কমিউনিটি অ্যাক্টিভিটি, অ্যাডস, ইনসাইটস, এগুলো সব রকম বলছে। তো আমরা যেটা দিতে চাই সেটা দেবো, যেটা দিতে চাইবো না সেটা দেবো না। তো আমরা কন্টেন্ট চাইলে দিতে পারি, সে লিখতে বা কিছু করতে পারবে। মেসেজ, কলস, কমিউনিটি অ্যাক্টিভিটি, অ্যাডস, এটার জন্যই তো মেইন, এটা তো দিতেই হবে। আর ইনসাইটস আমি যদি এখান থেকে মনে করি আমি কোনো অ্যাক্সেস দেবো না সেটা আমি সরিয়েও দিতে পারি। যেমন ধরুন আমি মেসেজ এবং কলসটা এটাকে আমি সরিয়ে দিলাম, এটা আমি সরিয়ে দিয়ে এখানে আমি গিভ অ্যাক্সেসে ক্লিক করে দিলাম। তো গিভ অ্যাক্সেসে ক্লিক করার পর এখানে পাসওয়ার্ড লিখতে হবে। পাসওয়ার্ড কোন পাসওয়ার্ড হতে হবে বলো তো? এটা হবে আমার বন্ধুর যে ফেসবুক অ্যাকাউন্ট আছে সেই ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা হবে এখানে, এটা যেন ভুল না হয়, ঠিক আছে? তো ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দেওয়ানোর পরে এখানে আমরা কনফার্মে ক্লিক করব। তো আমাদের পাসওয়ার্ড একটু ভুল হয়েছে, তো পাসওয়ার্ডটা মুছে দিয়ে আবার নতুন একটা পাসওয়ার্ড দেব। তো নতুন একটা পাসওয়ার্ড বলতে পাসওয়ার্ডটা সঠিকভাবে লিখবো আর কি। পাসওয়ার্ডটা সঠিকভাবে লিখে নিই, এক সেকেন্ড। ওকে, হ্যাঁ, পাসওয়ার্ডটা সঠিকভাবে লেখা হয়ে গেছে। এবার পাসওয়ার্ডটা সঠিকভাবে লেখার পরে এবার আমরা কনফার্মে ক্লিক করে দেবো। কনফার্মে ক্লিক করে দিলে এবার আমাদের যে ওই নাম্বারের যে হোয়াটসঅ্যাপ আছে সেই হোয়াটসঅ্যাপে আমাদের একটা মেসেজ চলে গেছে। তো মেসেজটা আমরা এখানে লিখে দেবো। বেশ খেলা আছে, অনেক কিছু করতে হয়, অত সহজে হবে না এটা। তো এটা করে দেওয়ার পরে এখানে কন্টিনিউ করার পরে এখানে দেখুন আমাদের অ্যাক্সেস চলে গেছে আমিনুল শেখের কাছে। ইনভাইটস এক্সপায়ার ইন 31 days, মানে আমার কাছে অ্যাক্সেসের ইনভাইটেশনটা চলে গেছে। এটি ইনভাইটেশন পাঠালো ধরুন আপনার ক্লায়েন্ট আপনাকে, এবারে আপনার কাছে চলে গেছে। এইবার আপনার ফেসবুকে গিয়ে আপনাকে এই ইনভাইটেশনটাকে অ্যাকসেপ্ট করতে হবে। তাহলে ইনভাইটেশনটা অ্যাকসেপ্ট করার পরে দেখবেন এখানে এই যে এক্সপায়ার্স ইন 31 days লেখা আছে, এটা আর থাকবে না। তো দেখি আমি আমার ওই যে ফেসবুকটা আছে সেটাতে যাই, এটা এই ল্যাপটপের সাথে নেই, ল্যাপটপে যেহেতু একটাই ফেসবুক আছে। তো সেটাই গিয়ে আমি এটাকে অ্যাকসেপ্ট করে আসছি। অ্যাকসেপ্ট করার পরে এখানে দেখবেন ইনভাইটস এক্সপায়ার ইন 31 days, সেটা এখানে আর থাকবে না। এখানে এবার এসে একবার রিফ্রেশ দিই। এবার দেখুন এখানে আর ইনভাইটস 31 days এটা আর নেই, তার মানে আমিনুলের কাছে টাস্ক অ্যাক্সেস চলে গেছে এই পেজটাকে ম্যানেজ করার। তো এই তো হয়ে গেল আমাদের ফেসবুকের
অ্যাক্সেস নেওয়া, পেজের অ্যাক্সেস নেওয়া, কমিউনিটি অ্যাক্টিভিটি, ইনসাইট, অ্যাড, কন্টেন্ট, এগুলো সব ম্যানেজ করতে পারবে। এবার যদি আমি একে রিমুভ করতে চাই, কী করবো, এই 3 ডটে এসে এখানে এডিট টাস্ক, এটাকে থেকে আমি একে কী কোনটা থেকে সরিয়ে দিতে চাই সেটাও করতে পারবো। আবার রিমুভ অ্যাক্সেস থেকে করলে সব সরিয়ে দিতে পারবো। যেমন ধরুন আমি মনে করলাম একে আর অ্যাড আমি চালাতে দেবো না, তো অ্যাডের অ্যাক্সেস আমি সরিয়ে দিলাম। আর যদি মনে করো কন্টেন্টটা লিখতে দেবো না, তাহলে সেটাও সরিয়ে দিতে পারি। এবার তারপরে আছে রিমুভ অ্যাক্সেস। এই রিমুভ অ্যাক্সেসে এসে আমি পুরোপুরি একে রিমুভ করে দিতে পারি, যাতে আমার অ্যাকাউন্টের আর কোনো অ্যাক্সেসই এর কাছে থাকবে না। তো দুই রকমই করা যায়। তো আমাদের যেটা ভালো লাগবে ক্লায়েন্টের সেটা করব। তো এটা পরে আমরা এবার দেখব অ্যাড অ্যাকাউন্ট যেটা আছে, বিজনেস অ্যাড অ্যাকাউন্ট, সেটার অ্যাক্সেস কীভাবে নিতে হয়। সেটার জন্য আমরা পেজে চলে আসব। পেজে আসার পরে আমাদের এই বাঁ সাইডে যে অ্যাডস ম্যানেজার নামে কথাটা আছে, অ্যাডস ম্যানেজার, হ্যাঁ অ্যাডস ম্যানেজার যেটা না এই ধরুন, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখানে এসে আমরা অ্যাডস ম্যানেজার কথাটার উপর ক্লিক করব। অ্যাডস ম্যানেজারের উপর ক্লিক করার পরে আমাদের যেটা পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট, এই দেখুন সেই আমার যে পার্সোনাল অ্যাকাউন্টের অ্যাড অ্যাকাউন্টের মধ্যে নিয়ে এসছে। এখান থেকে আমরা অল টুলসে যাব। অল টুলসে ক্লিক করার পরে আমাদের এখানে চলে এসেছে এইরকম একটা ইন্টারফেস। এখানে আমরা আগে এই যে বিজনেস সেটিংসটা আছে, এই অ্যাড অ্যাকাউন্ট সেটিংস, আর এখানে দেখুন একটা কথা আছে বিজনেস সেটিংস। এই বিজনেস সেটিংস থেকে আগে আমরা এই কাজটা করতে পারতাম, মানে সামনে যেটা করতে চলেছি এটা বিজনেস সেটিংস থেকে করা যেত, কিন্তু এখন ইউআই চেঞ্জ হওয়ার পরে এখানে সেটা অ্যাড অ্যাকাউন্ট সেটিংসের মধ্যে চলে গেছে। তো অ্যাড অ্যাকাউন্ট সেটিংসে ক্লিক করব আমরা। অ্যাড অ্যাকাউন্ট সেটিংসে ক্লিক করার পরে এই দেখুন আমাদের বিজনেস, পেমেন্ট, কন্ট্যাক্ট ইনফরমেশন, অ্যাড অ্যাকাউন্ট রোলস সব চলে এসেছে। তো অ্যাড অ্যাকাউন্ট রোলের এই জায়গাটা এসে ঋত্বিক ঘোষ অলরেডি, যেহেতু এটা নিজস্ব পেজ, সেজন্য এখানে অ্যাড অ্যাকাউন্টের অ্যাডমিন হয়ে বসে আছে। তো আমরা যেহেতু আরেকজনকে অ্যাডমিন হিসাবে অ্যাড করতে চাই, সেজন্য এখানে অ্যাড পিপুলের উপরে ক্লিক করব। এবার এন্টার ফ্রেন্ডস, অ্যাড পিপুল টু দিস অ্যাড অ্যাকাউন্ট, সিলেক্ট ইউজার্স টু অ্যাড, অনলি ফ্রেন্ডস ক্যান বি অ্যাডেড। সে তোমার সাথে অবশ্যই ফ্রেন্ড থাকতে হবে, ফ্রেন্ড না থাকলে তাকে অ্যাড করা যাবে না। তো এখানে এন্টার আ ফ্রেন্ড, যে আমি যাকে অ্যাড করতে চাই, যে আমার ফ্রেন্ডে আছে অলরেডি, তাহলে সেখানে আমি সেই জন্য সেই ফ্রেন্ডটার নাম লিখব। তো এখানে আমি ক্লিক করার পরে এখানে আমার বন্ধুটার নাম লিখি। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, এখানে ক্লিক করার পরে এটা আমি বন্ধুটার নাম লিখলাম, ক্লিক। এবার কনফার্মের উপরে ক্লিক করে দিলে, ক্যান্সেল আর কনফার্ম দুটো অপশন আছে, কনফার্মের উপর ক্লিক করে দেবো। কনফার্মের উপরে ক্লিক করার পরে আমিনুল শেখ হ্যাজ বিন অ্যাডেড টু ইউর অ্যাড অ্যাকাউন্ট, ক্লোজ। তো এবার দেখুন এখানে এই যে অ্যাড অ্যাকাউন্ট অ্যাডভার্টাইজার, এখানে অ্যাড অ্যাকাউন্ট অ্যাডভার্টাইজার হয়ে গেছে। এবার এটা হলো অ্যাড করা। এবার রিমুভ করবো কী করে, এই যে সেম প্রসেসে আমি এখানে আসলাম, এই সেম প্রসেসে এই জায়গাটাতে আসবেন, সেম প্রসেসে এখানে এসে এখান থেকে জাস্ট রিমুভ ইউজার বলে যে কথাটা আছে এটার উপরে ক্লিক করে দেবেন, অটোমেটিক রিমুভ হয়ে যাবে। তো এই যে এটা যে আমার অ্যাড হলো কি না, এটা আমি কিভাবে দেখব, তাহলে আমাকে আবার ওই আমিনুল শেখ যে ফেসবুক অ্যাকাউন্ট আছে সেটাতে যেতে হবে। তো আমিনুল শেখ এই যে ফেসবুক অ্যাকাউন্টটাতে আমি চলে এসেছি, দেখি আমাদের কোনো নোটিফিকেশান এসছে কি না, কোনো নোটিফিকেশান আসেনি। তো আমরা এখান থেকে আমাদের যে নিজেদের আমার এই অ্যাকাউন্টের যে বিজনেস অ্যাডস ম্যানেজার আছে সেটার মধ্যে আমি চলে যাব, সরি অ্যাডস ম্যানেজার, নট বিজনেস অ্যাডস ম্যানেজার। অ্যাডস ম্যানেজারে চলে যাওয়ার পর এই দেখুন এই জায়গাটাতে লেখা আছে এই যে আমিনুল মার্কেটার, এখান থেকে এই দেখুন টু অ্যাড অ্যাকাউন্ট, একটা আমিনুল মার্কেটার, একটা নতুন যেটা অ্যাড করলাম, এটা হচ্ছে নতুন করে আমি অ্যাড করলাম।